আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একজন ভালো ছাত্রী, স্কুলে লেখাপড়া করি। তবে আমার একজন বয়ফ্রেন্ড আছে, খেলার সাথী। ওর আমরা একই গ্রামে থাকি, একই সাথে লেখাপড়া করি। ওর বয়স যখন 5 বছর, আমার বয়স যখন 5 বছর, ওর বয়স তখন 8 বছর। দুজনে একসাথে আমরা খেলাধুলা করি। যখন 10 বছর বয়স হয়, দুজনে একসাথে একই স্কুলে ভর্তি হই। তারপরে এভাবে আমাদের চলতে থাকে কয়েকটা বছর। গ্রামে একসাথে আমরা খেলতে যাই, একসাথে গোসল করতে যাই, একসাথে আমরা গাছে উঠি। এইভাবে আমরা অনেক দিন কাটাই। আবার মাঝে মধ্যে নৌকা করে আমার ঘুরায়, আমরা শাপলা ফুল তুলে আনি। তো একদিন গোসল করতে যাওয়ার পরে এই গোসল করতে গেছি, পরে পুকুরে যাওয়ার পরে ওর বয়স তখন হবে মনে হয় 13-14 বছর বয়স। আমার বয়স 11-12 বছর হবে। পরে কইতাছে কি, আয় আয় আমরা ডুব দেয়া কে কারে ছুঁইতে পারে ছোঁয়াছুঁই খেলি। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, চোর পুলিশ খেলবো। পরে কয় তুই চোর আমি পুলিশ, এবার তুই আমাকে ধরবি। পরে আমি কি করছি, ওই যে আমি যেহেতু চোর হয়েছি, পরে আমি ডুব দিয়েছি। ডুব দিয়ে ওরা খুঁজা পাই না। পরে ডুব দিয়ে যখন ধরতে গেছি, দেখি ওর জিনিসটা আমি ধরছি। ওই জিনিসটা তখন ধরছি মতন, তখন মানে ছাড়তেছে না, হয়তো ছুটে যাওয়ার খুব চেষ্টা করতেছে। আর আমি তো ওই জিনিসটা থাপা মেরে ধরছি, মানে হাতের সামনে যা পাইছে তাই তো ধরছি। এখন তো ছুটতে পারতেছে না। পরে ছাড় কতক্ষণ টাইম না ধরে রাখছি মতন, পরে ছাড়লাম। পরে আমি কই তুই কিন্তু চোর হয়ে গেছিস গা, এতক্ষণ আমি চড়েছি, এবার তুই চড়েছিস। কয় তুই এইভাবে টানাটানি করছিস, আমার টাকি মাছটা তো খুব মানে হয়ে গেছে গা। হ্যাঁ, আমার তো শরীরটা পুরো গরম হয়ে গেল গা। তখন আমি কই ঠিক আছে, গরম হয়েছে, পানিতে ডুবা গোসল করে ঠান্ডা হোক। এখন তুই চোর আমি পুলিশ। পরে আবার যা চোর পুলিশ খেলতেছি, তখন ওই আবার আমার ধরার চেষ্টা করতেছে। আমি চোর, ওই পুলিশ, ওই আবার আমার ধরার চেষ্টা করতেছে। এখন আমার ধরতে আইসা ওই কী করলো, আমার বডি ফিটনেসের উপরে হাত দিয়ে এমনভাবে ধরছে, ছাড়তেছে না। পরে আমি বললাম কি ছাড়। কয় না ছাড়বো না, তুই তো আমারটা ছাড়স নাই, তাহলে আমি কেন ছাড়বো। পরে আমি ফাজলিম করার জায়গা পাস না। পরে এক পর্যায়ে ছাইড়া দিল। পরে এইভাবে আমরা ছোটোবেলা থেকে মজা করলাম। আবার স্কুলে যখন যাই একই সাথে, আবার গল্প করতে করতে একসাথে যাই। এইভাবে আমরা প্রাপ্যজন বয়স্ক হইলাম। চলতে চলতে প্রায় ওর বয়স যখন 21 বছর হয়ে গেল গা, আমার বয়স যখন 18 বছর হয়ে গেল গা, একদিনকে আমরা ঠিক করলাম চল আমরা পার্কে ঘুরতে যাই। পরে কোথাছে সত্যি পার্কে যাবি, আমি কহ। পরে আমাকে নিয়ে কী করলো, আমাদের শহরে মানে আমাদের গ্রামের বাড়ি একটা পার্ক আছে। আমাদের গ্রামটা তো অনেক ভিতরে, ওখান থেকে একটু শহরের রাস্তা যাইতে হয়, মেন রাস্তা উঠলে ওখানে একটা পার্ক আছে। তো ওই পার্কে যাই। পার্কের ভিতরে একটু গাছগাছালি জঙ্গল আছে। তো ওখানে বসে আমরা একটু দুজনে রোমান্টিক কথাবার্তা বলি। তারপরে কয় দেখ তুই কত বড় হয়ে গেছিস গা, তোর বাপ মা যদি তোর অন্য জায়গায় বিয়া দেয় তাহলে কি তুই বিয়া বইবি। আমি বললাম না রে, আমার বাপ মা যদি অন্য জায়গায় বিয়া দেয় তাহলে আমি বসুম না, কারণ ছোটোবেলা থেকে তোর সাথে চলতেছি। আমার জীবনে প্রথম পুরুষ তুই। আমার জীবনে আমার শরীরে কোনো পুরুষের হাত লাগে না গা। আর অন্য পুরুষ কী জিনিস আমি কইতে পারি না, কিন্তু তুই তো দেখতেছ ছোটোবেলা থেকে তোর সাথে চলতে ফিরতে বড় হয়েছে, আমি পারুম না। পরে পরে কইতেছে আচ্ছা ঠিক আছে, আমারও যদি অন্য জায়গায় বিয়ে ঠিক হয় তাহলে আমি তোকে বিয়ে করবো রে, আমি অন্য মেয়ের বিয়ে করব না। পরে পার্কে আসার পরে ওই আমার অন্যর ভিতর দিয়া আমার পিছনে হাত ঢুকে আমার একটু শরীরে হাত দিল। আমার কাছে খুব ভালো লাগলো। পার্কে যখন দেখলাম জোড়ায় জোড়ায় কবুতরগুলা সবাই একটু হাতাহাতি করতেছে, তাদেরটা দেখে আমার বয়ফ্রেন্ড বলতেছে কি দেখ শিলা, ওরা কত ভালোভাবে মজা নিচ্ছে, কত ভালো করে আদর করছে, আয় আমরা এইভাবে টুইয়া করি। তা আমি বলছি ঠিক আছে ভালোভাবে তাহলে করি। পরে আর একটু ভালো করে হাতাতে দিতে যাইয়া পরে তো দুজনের শুল তো অনেক গরম হয়ে গেছে গা।
পরে এক পর্যায়ে আমরা দুজন মিলে মূল কাজে যাইতেছিলাম। পরে আমার কয় এত খোলামেলা জায়গা তো হইব না, চল আমরা একটু গাছের ঝোপের মধ্যে যাই। পরে ঝোপের মধ্যে নিয়ে আমার ইচ্ছা মতন মজা দিল। মজা দেওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগলো। এক পর্যায়ে আমাদের সম্পূর্ণ প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমার আদর সোহাগ করলো। আমার কাছে এত ভালো লাগছে আমি বলতে পারব না। পরে সেও আমার খুব পছন্দ করছে, খুব ভালোই তো মজা দিতে পারস। পরে তারপরে পার্কে মজা টজা করার পরে আর বেশি দিন থাকতে পারলাম না। পরে তার 3 বা 6 মাসের মধ্যে আর কি আমরা বিয়ে করে ফেলাইলাম। কারণ ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি তেমন একটা বনাগত বা মিল ছিল না, এই জন্য দুজনে মিলে জিলে বিয়ে করে ফেলাইলাম। পরে বলতেছে তো কিরে তো আমরা দুজন বিয়ে করে আমরা তো দূরে সরলাম, জানি ফ্যামিলি মাইনা নিবই। পরে আসলে বিয়ের পরও বিয়ের আগে যে আমরা মজা নিছি, বিয়ের পরও আমরা ঠিক একই মজা করছি। কারণ মজা করার পরে আবার হে পার্কে গেছি আমরা, যে পার্কে আমরা মজা করছিলাম বিয়ের পর আবার ওই পার্কে গেছি। কিন্তু পার্কে যাওয়ার পরে আবার যখন মানে ওই সিনটা মনে উঠলো, কয় দেখো আমরা বিয়ের আগে এই জায়গায় বসে আমরা এটা করছি। আমি কি তোমার কি সব কথা মনে পড়ে? কহ আসে না, আমরা আগে যেটা করছি এই জায়গায় ঠিক বসে এটা করি। আমি কি তুমি পাগল হয়েছো? আগে বিয়ের আগে এখন করছো, এখন তো আমাদের ঘর আছে, সংসার আছে, ইচ্ছা করলে তো ঘরের ভিতরে যাই এইগুলি করতে পারি। পরে এর মধ্যে দেখি পার্কে যাইয়া একটা ছেলে একটা মেয়েকে কিছু বকাটা ছেলে ডিস্টার্ব করতেছে। পরে গেলাম, যাওয়ার পরে আপা এটা পার্কে ঘোরার জায়গা, এখানে যে আপনারা ফাজলামি শুরু করছে, হ্যাঁ এটা কি ঠিক? আর 10 জনে দেখতেছে না? পরে ওদেরকে অপমান করে বের করে দিল। পরে আমারে বলতেছে আমার স্বামী, কয় জানো তোমার আর আমার ভাগ্যটা ভালো। আমি কেন? সেদিন তো আমরা এর থেকে বিচ্ছিরি কাজ করছি, আমাদেরটা তো কেউ দেখে নাই কা, আর যদি দেখতো তাহলে অপমান করে দিত না এইভাবে। তো আমি বলছি হ্যাঁ ভালোই হয়েছে, আমাদের কেউ দেখে নাই কা। পরে পার্কে ঘোরার পরে অনেক মজা হইলো, কিন্তু আমরা কখনোই কাজটা করলাম না। আর আপনারা যদি পার্কে ঘুরতে যাওয়ার পরে যদি মজা করার চিন্তা ভাবনা করেন, তাহলে আমি মনে করি এই চিন্তা ভাবনা না করাটাই ভালো। কারণ যদি বিপদে পড়েন বকাটা ছেলেরা যদি ধরে, দেখাগুলো অপমান হইতে পারে। তা আমরা বিয়ের আগে পার্কে গেছিলাম, মজা করছি, বিয়ের পরে আবার সেই জায়গায় একবার ঘুরতে গেছিলাম, যার পরে আমাদের সামনে একটা মেয়েকে অপমান করলো, একটা ছেলেকে অপমান করলো পার্কের ভিতরে, তারা খারাপ কাজে লিপ্ত হয়েছে দেখা। কিন্তু যারা আপনারা পার্কে ঘুরতে যাবেন তারা কিন্তু কখনো খারাপ কাজে লিপ্ত হবেন না। ওইটা একটা সৌন্দর্য জায়গা, ওখানে সবাই ঘোরাফেরা করে, সবাই হাঁটাচলা করে ঘোরাফেরা করে, ওই পার্কের সম্মানটা আপনারা কখনো নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।